বড় গাছটা যেন ফাঁপা। কয়েক মুহূর্তের মধ্যেই আগুনে জ্বলে উঠল গাছের গোড়াটা। 2-1 সেকেন্ডের মধ্যেই মরমর করে বিশাল গাছটা ভেঙে আছড়ে পড়ল মাঠের ওপর। আগুনের ছটা আর কাঠ ভাঙার শব্দে কানে যেন তালা লেগে যায়। কিন্তু আরো অবাক কাণ্ড চোখে পড়ল ওদের। বিশাল ছাতিম গাছটার মাথায় বসানো একটা গোল আলো, অসংখ্য তার সোজা গিয়ে ঢুকেছে গাছটার থেকে মাটির নিচে। এই ছাতিম গাছ যে সাধারণ কোনো গাছ নয় বুঝতে আর বাকি রইল না ওদের কারো। অন্যদিকে সেই কালচে প্রাণীটা কখন যেন ধীরে ধীরে কুড়ো হয়ে বাতাসের সাথে মিশে গেছে। কি কাণ্ড! এটা কি? এই যে তার আলো, এসবের মানে কি? এই যে এবার বলো দেখি কি ব্যাপার। মাঠের অন্যদিকে একই রকম ভাবে আরো কয়েকটা কালচে প্রাণী ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে বাতাসে মিশে যাচ্ছে। লোকটা কয়েক মুহূর্ত সেদিকে তাকিয়ে থাকলো, তারপর ধীরে ধীরে ওদের শোনালো এক আজব ব্যাখ্যা। দেখো, আমি আমিও জানি না ঠিক কি হচ্ছে আজ, তবে আমি যতটা জানি সব বলছি তোমাদের। আমি আর নারুদা, মানে ওরা যাকে আগে দেখেছে সেই লোকটা, আমরা আমরা ওই কারখানায় সাফাই কর্মীর কাজ করি। ওটা বাইরে থেকে কারখানা মনে হলেও ওটা আসলে হলো গিয়ে একটা বেসরকারি বেনামি বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার কেন্দ্র। আমরা দেখেছি বাইরে থেকে এক বিদেশি লোক ওখানে এসে কাজ করছে। কি যে ছাই গবেষণা হতো ওখানে, আমরা মুখ্য মানুষ ও অত তত জানি না। হঠাৎ আজ সন্ধেবেলায় কারেন্ট চলে গেল, আর আমাদেরকে ফোনে জানানো হলো এখানে সেই ছাতিম গাছটাকে জ্বালিয়ে দেওয়ার জন্য। আমরা সেটাই করতে এসেছিলাম। তারপরে কোথা থেকে যে কি হয়ে গেল এর বেশি আমি আর কিছুই জানি না। বাবলু, জয়ন্ত আর হাবুল সব শুনল এক মনে। হাবুল আর জয়ন্ত এসবের কিছুই বুঝল না, কিন্তু বাবলু হয়তো কিছুটা আঁচ করতে পেরেছে। সে বলল, তোমার কথা শুনে আমার মনে হচ্ছে ওই কারখানায় এমন কোনো গবেষণা ঘটছে যার ফলে ভিন গ্রহের জীব এই পৃথিবীতে এসে পড়ছে। আর হয়তো এই ছাতিম গাছ আর তার মাথার ওপর বসানো এই আলোটাই ওদের সংকেত দিয়ে এখানে আনার জন্য ব্যবহার করা হয়েছে। কিন্তু অবাক কাণ্ড হলো, এত বছর ধরে এই এলাকার মানুষের নাকের নিচে এই কাণ্ড ঘটছে, অথচ আমরা বুঝতেই পারলাম না। আশ্চর্য! বাবলুর কথা শেষ হতে হাবুল আর জয়ন্ত বুঝতে পারল তাদের জানার বাইরেও এক অজানা পৃথিবী আছে, আর সেখানে প্রতিনিয়ত এমন সবকিছু ঘটে চলেছে যার কোনো খবরই তাদের কাছে নেই। তারা এটাও বুঝল এই ছাতিম